আমি পয়সা কে এটা আমার বোতল। আরে আমি বোতল এটা আমার। ঠিক আছে চ চান্দুলা কাছে চ চান্দুলে বিল দেবে বোতলটা কাছ চ তাহলে চ চ। কিরে বন্ধু, ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছি? কি ব্যাপার? কই রে ভাই, কিছু না তো। দোস্ত, তোকে অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি, নিশ্চয়ই তোর কোনো ব্যাপার আছে। কি ব্যাপার আমাদেরকে তো বল। জানিস ভাই, আমার না ওই মেয়েটাকে দেখতে খুবই ভালো লাগে। দেখ ভাই, ভালো লাগে মানেই তুই নিশ্চয়ই মেয়েটিকে ভালোবাসিস। জানিসই তো ভাই, ভালোবাসার কথা মনে চেপে রাখতে নেই। দেখ ভাই, আমি একটা সামান্য টুকাই, আরো কত বড় ঘরের মেয়ে। আমার ভালোবাসার কি ও মূল্য দিবে? দেখ ভাই, ভালোবাসা ধনী গরিব মানে নয়, এটা তো তুই মানিস। হয়তো ও তোকে ভালোবাসতেই পারে, একবার বলেই দেখ না। ঠিক আছে, কালকে যে করি হোক ওকে ভালোবাসি কথাটা বলবই। এখন চ। এই সোহানা, ওই ছেলেগুলোকে ডাক না, সাইকেল থেকে উন্নাটা ছাড়িয়ে দিক। আচ্ছা ঠিক আছে, ডাকছি। ও ভাই, একটু এদিকে আসো না, আমার বান্ধবীর সাইকেলে উন্নাটা জড়ে গিয়েছে, একটু ছাড়ি দাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসছি। এই শালাদুলা থাম। জান্নাতুল দোস্ত, এটাই সুযোগ, উন্নাটা ছাড়িয়ে দিবি আর তোর ভালোবাসার কথাটা বলে দিবি। ঠিক আছে ভাই, আমি যাইছি। এই নাও তোমার উন্না, একটু দেখি শুনি সাইকেলটা চালায়ও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই শোনো। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, একটু শুনবে? হ্যাঁ বলেন। কিভাবে যে বলি, ছোট মুখে বড় কথা। হয়তো আজকে না বললে আর কোনোদিন বলতেও পারবো না। আমি না তোমাকে খুবই ভালোবাসি। আই লাভ ইউ। কি? যত বড় মুখ না তত বড় কথা, ছোট লোকের বাচ্চা। আয়না তো নিজের মুখটা দেখেছিস কখনো? সামান্য একটা টুকাই হয়ে তুই কিনা আমাকে ভালোবাসবি? বাবা, এটা স্বপ্ন ছিল। ও কোথায় রাজপ্রাসাদে আর আমি ছিঁড়া কেথায়। এই ওঠ ওঠ, চ বোতল কুড়াইতে। মা, ও মা, গেট খোলো। দাঁড়াবই, আমি আসছি। কিরে মা, এ তোর কি অবস্থা? মা, ঘরে চলো, সব বলছি। মা, তাহলে শোনো, আমি যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম তখনই একটা মোটরসাইকেল এসে আমাকে ধাক্কা মারে। এই চল, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, ওনার এখন অবস্থা কেমন? ভয়ের কোনো কারণ নেই, ওষুধপত্র সব লাগিয়ে দিয়েছি, ইনজেকশন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তার বাবু, বিল কত হয়েছে? বেশি কিছু হয়নি, ওই 1370 টাকা মতো হয়েছে। তো এটা আপনার কি হয়, গার্লফ্রেন্ড নাকি? না ডাক্তার বাবু, আমি ওকে ভালোবাসি, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। চালিয়ে যাও, একদিন ঠিকই জয়ী হবে। আরে ম্যাডাম, আপনি সুস্থ আছেন? হ্যাঁ, আমি এখন সুস্থ আছি। চলেন ম্যাডাম, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই ড্রেসটা চেঞ্জ করলে আমি ভাত বাড়ছি। ঠিক আছে মা। এই যে শুনছেন? কি হলো, আমাকে ডাকছেন? হ্যাঁ,
আপনাকে ডাকছি, একটু এদিকে আসবেন? ঠিক আছে, আমি আসছি। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ভালো আছি। গরিবের জীবন যাপন যেইভাবে চলে সেইভাবে চলছে। আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আপনার নামটা কি আমাকে বলবেন? আমার নাম জান্নাতুল। আমি বৈশাখী। কি হলো, হাত মেলাবেন না? ম্যাডাম, হাতটা বাড়িয়ে দিয়েছেন, এটাই আমার সৌভাগ্য। আপনার হাতে হাত মেলানোর কপাল আমার নেই। ঠিক আছে ঠিক আছে, ফ্রেন্ড তো হতে পারি। এই নাও সেই দিনকার টাকাটা। ম্যাডাম, ফ্রেন্ড বলছেন, টাকা দিয়ে বন্ধুত্ব ঋণ শোধ করতে চাইছেন, এটা কখনো হয় ম্যাডাম? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি এক কাজ করো জান্নাতুল, তুমি এই কার্ডটা রাখো। আমি আমার বাবাকে বলে তোমার জন্য যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি আপনার বাবার সাথে অবশ্যই দেখা করব। তাহলে আমি এখন যাই, পরে কথা হবে। আচ্ছা ম্যাডাম। দেখো সোহানি, আমাদের ফুল গাছগুলো তো কত সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কাজ কাজ করে এসবগুলো তো তুমি দেখবা না? আব্বা, ও আব্বা। ডাকছি কেন মা, বল। আব্বা, আমার একটা বন্ধু আসবে তোমার সাথে দেখা করতে, ওকে যে কোনো একটা কাজ দিও না প্লিজ। আচ্ছা মা, ঠিক আছে, তোর বন্ধুকে পাঠিয়ে দিস, আমি যে কোনো একটা কাজ দিয়ে দেবো। ঠিক আছে আব্বা। স্যার, আসবো? ফোনটা ধরো তো, ভিতরে আসো। স্যার, বৈশাখী আপনার সাথে আমাকে দেখা করতে বলেছে। আচ্ছা আচ্ছা, এখানে বসো। তোমার কথা আমার মেয়ে আমাকে বলছিল। তো তোমার পোশাক আশাকের এইরকম অবস্থা কেন? কি করব স্যার, গরিব মানুষ, কোনো রকম খেটে খুঁটে দিন যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এই ফোনটা রাখো, আমার মেয়ে তোমাকে ফোন করে ডেকে নিবে। একটা দোকানে ভালো জামা কাপড় কিনে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এখন আসি। এই শোনো, বলছি তোমার নামটা তো জানা হলো না। আমার নাম জান্নাতুল। ঠিক আছে, কালকে 10টার সময় তুমি কাজে জয়েন দিয়ে দেবা। বলুন ম্যাডাম, কি দেখাবো? এনার জন্য প্যান্ট শার্ট দেখান। কংগ্রাচুলেশন জান্নাতুল, তুমি যেদিন থেকে আমার কোম্পানিতে জয়েন করেছো সেদিন থেকে আমার কোম্পানি হাই র্যাঙ্কে র্যাঙ্ক করছে। এই 6 মাসে আমার কোম্পানি প্রায় 700 কোটি টাকা প্রফিট করেছে। স্যার, যতটা পারি আমি আমার নিজের মতো চেষ্টা করে আপনার কোম্পানিতে কাজ করি। আগে ছিল তোমার বেতন 25,000, আজ থেকে তোমার বেতন 55,000। থ্যাংক ইউ স্যার। হ্যালো জান্নাতুল, হ্যাঁ ম্যাডাম, বলেন। তুমি একটু আমাদের বাড়ি আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। বসো জান্নাতুল। জান্নাতুল, তোমাকে দেখতে আজ সুন্দর লাগছে। ম্যাডাম, এই সৌন্দর্যের পিছনে আপনারই তো হাত। এই তুমি শুধু ম্যাডাম ম্যাডাম বলে ডাকো কেন? তুমি আমার নাম ধরে ডাকতে পারো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নাম ধরে ডাকবো ম্যাডাম। অমন করে কি দেখছো বৈশাখী? জান্নাতুল, তোমায় দেখছি। তোমায় যতই দেখি তোমার প্রেমে আবদ্ধ হয়ে যাই। আই লাভ ইউ জান্নাতুল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাডাম, এটা হয় না, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি একটা টুকাই। টুকাই টুকাই টুকাই। ম্যাডাম, সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। ম্যাডাম, যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি আপনাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি জান্নাতুল। এই ছোট লোকের বাচ্চা,